আমাদের দেশেও আসতে পারে, কিন্তু আমাদের দেশে এখন ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ, এটার জন্য আমরা বেশি অগ্রসর হতে পারছি না। তবে ইনভেস্টররা চলে আসবে আমার বিশ্বাস। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হয়েছে, আমাদের উপদেষ্টা শেখ বশির সাহেব, তারপরে আপনার খলিল সাহেব, ওনার টিম, মাহবুব ভাই, ওনারা যারা গেছেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে অলমোস্ট 75% ডেফিসিট ন্যারো করে ফেলছে। সেটা কি করে স্যার, একটা কথা বোধহয় খেয়াল করে ছাড়িনি, এলএনজিতেও আমাদের একটা বোধহয় $8 বিলিয়ন পারচেস, তার মধ্যে বিমান তো আমাদের লাগবেই অদূর ভবিষ্যতে, বাংলাদেশ থেকে এই অল্প কয়টা বিমান নিয়ে চলবে না, সেখানেও আপনার একটা সুযোগ আছে ডেফিসিট কমানোর। তারপরে আপনার ওই যে খাদ্য স্যার মেনশন করেছেন, আর তুলা আমরা $4 বিলিয়ন তুলা কিনি। তো সেখানে আমরা কমিটমেন্ট করেছি, গত বছর আমরা কিনেছি তাদের থেকে $370 মিলিয়ন। তো সেটা আমরা বিলিয়নে নিতে পারবো। এখানে আমার সরকারেরও কিছু তুলা তো আমাদের লাগেই, তুলা আমাদের লাগে, আমরা তুলা ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমরা সেক্ষেত্রে আমরা তাদের থেকে তুলা কিনতে পারবো, তাদের তুলাটা ধরে নিতে পারেন যে নাম্বার 1 পৃথিবীতে যা তুলা হয় তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো। হ্যাঁ, 2-4 সেন্ট বেশি, সেখানে আমার আবার ইল্ডও বেশি। আমাদের যে অসুবিধাটা সেটা হচ্ছে ট্রানজিট টাইমটা আর কি, শিপিং টাইমটা। তো সেটার জন্য আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি চিঠিতেই মেনশন করে দিয়েছেন যে উনি ওয়্যার হাউস ফ্যাসিলিটিটা দেবে। তো আমাদের যেটা 90 দিন লাগে আসতে, সেটা হয়তো আমরা তখন 7 দিনে পাবো যদি লোকালে মজুত করা হয়। তো অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে কনফিডেন্সে নিয়েছে। আমার সরকার যেভাবে পরিশ্রম দিয়েছে, আমি নিজে চাক্ষুষ প্রমাণ, ওনারা যে রাত দিন যে কষ্ট করেছে, আমরা সহায়ক ছিলাম শুধু, কিন্তু কাজটা করেছেন ওনারাই। এবং আমাদের টিম যাওয়াতে ওরা আর একটু স্বস্তি পেয়েছে। এবং আমরা আরেকটা প্রস্তাব দিয়ে এসেছি এবার, যে তোমার ট্যাগে এবার অন্তত তুমি মেড আউট অফ আমেরিকান কটন লেখো, আর আমাদেরকে কিছু প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দাও। এটা কে চাচ্ছে? এটা আমরা প্রস্তাব দিয়েছি, তাই যে আমি তোমার থেকে তুলা কিনতে তখনই আগ্রহী হব। আপ আনটিল নাও এত বছর চলে গেল, তুমি কখনো চিন্তা করলা না যে তোমার টি শার্টটা কার কটন দিয়ে বানানো হচ্ছে? তোমার নিজেরই তো কটন আছে। তো এটাকে তুমি তোমার এই একটা সুবর্ণ সুযোগ যে তুমি এটাকে পেট্রন করো, আমরাও কিছুটা বেনিফিট পাই, আমরা আমেরিকাতে এক্সপোর্ট বেড়ে যাবে আমাদের। অর্থাৎ তখন কি লেখা হবে? আপনার তো একটা ঘোষণা আছে, রুলস অফ অরিজিন কিন্তু এখনো সেট হয়নি, এটা আরও সময় লাগবে। বাণিজ্যমন্ত্রী হয়তো আবার যাবে, আমাদেরকে হয়তো যেতে হতে পারে। আপনার যদি প্রোডাক্ট মিক্সে যদি 20% ভ্যালু আমেরিকান কোনো প্রোডাক্ট মিক্স থাকে, তাহলে আপনি প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবার কথা। কিন্তু রুলস অফ অরিজিনটা এখনও ফাইনাল হয়নি। আমরা বলে যাচ্ছি কারণ ওদের খসড়াতে এটা আছে, ওদের খসড়াতে আছে, কিন্তু আমাদের সাথে ফাইনাল হয়নি। আমাদের সাথে যেটা হয়েছে 20%, যেটা আমাদের জন্য আমি মনে করি অদূর ভবিষ্যতে ফলপ্রসূ হবে। কিন্তু তাদের দেশে যখন পণ্যের দাম বেড়ে যাবে, স্বাভাবিক কারণে তার শেলফ থেকেও মুভমেন্ট কমে যাবে প্রোডাক্টের, সেক্ষেত্রে আমি হয়তো কিছুটা সেলস হারাবো। কিন্তু অন্যদিকে আবার সেলস পাওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে চায়না যদি, ইন্ডিয়া যদি এই তাদের সম্পর্ক ঠিক করতে না পারে, সেই সুযোগটা হয়তো আমরা পাবো। সেক্ষেত্রে আবার আমাদের ভলিউম বাড়ার একটা সুযোগ আছে। তো এটা দুনো দিকে যেতে পারে আর কি, ক্যাচ 22 সিচুয়েশনে আমরা আছি। আমি